সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। 14 থেকে 15 বছরের কিশোরীদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা এবার বাংলায়, কেন্দ্রের সুবিধা এবার বাংলাতেও। কবে থেকে শুরু? ঘোষণা শুভেন্দুর। রাজ্য সরকারের একের পর এক উদ্যোগে খুশি বাংলার মা বোনেরা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো বিস্তৃত এবং আধুনিক করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী 30শে মে থেকে নতুন স্বাস্থ্য কর্মসূচির সূচনা হবে, আর ওই দিন থেকেই বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে ওই প্রকল্পের কাজ শুরু করা হবে। পাশাপাশি টিবি মুক্ত কর্মসূচিকে সামনে রেখে একটি বিশেষ ওয়ার্কশপেরও আয়োজন করা হবে বলেই জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত প্রায় 6 কোটি মানুষকে খুব দ্রুত আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। তার দাবি, এর ফলে রাজ্যের সাধারণ মানুষ আরও বড় পরিসরে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। তিনি আরও জানান, জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আয়ুষ্মান আরোগ্য মন্দির এর আনুষ্ঠানিক সূচনা করা হবে। শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নন, রাজ্যের বাইরে পড়াশোনা বা কাজের সূত্রে থাকা মানুষও এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই দিল্লিতে এই কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের সূচনা হলো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে যুক্ত ছিলেন মাতৃ সুরক্ষা, শিশু স্বাস্থ্য, টিবি মুক্ত ভারত অভিযান, ম্যালেরিয়া প্রতিরোধ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা এবং পর্যালোচনা তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দেয়নি, তবে বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা গঠনমূলক আলোচনা করেছি এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। ডেঙ্গি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী জানান, 2015, 2016 এবং 2017 সালে ডেঙ্গি সংক্রান্ত তথ্য চাওয়া হলেও তা পাওয়া যায়নি। একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজও শুরু হয়েছে বলেই তিনি জানিয়েছেন। এদিকে নবান্নে এদিন ডেঙ্গি এবং প্রাক বর্ষা প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। দুপুরে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে ডেঙ্গি পরিস্থিতির পর্যালোচনা করা হয়। পরে বিভিন্ন দফতরের আধিকারিক এবং কয়েকটি জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু পুরসভা এখনও প্রয়োজনীয় প্রস্তুতির কাজ ঠিকমতো করছে না বলে অভিযোগ জমা পড়েছে নবান্নে। ফলে ডেঙ্গি মোকাবিলা এবং বর্ষার আগের প্রস্তুতির কাজে সমস্যা তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। আর সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাকা হয়েছে বলেই জানা গিয়েছে। দেশজুড়ে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে কেন্দ্র সরকার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ HPV টিকাকরণ কর্মসূচি শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় গত 28শে ফেব্রুয়ারি 2026 রাজস্থানের আজমেরে জাতীয় স্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর থেকেই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিজেদের স্তরে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। আর এই প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় 1,15,00,000 বছর বয়সী কিশোরীকে বিনামূল্যে HPV টিকা প্রদান করা হবে এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।